জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের ৮ম দিন ছিল সোমবার। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আবু সাঈদের দুই সহপাঠী। জবানবন্দিতে আবু সাঈদের হত্যার দায়ে জড়িত পুলিশ সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিচার দাবি করেন। শাস্তি চাওয়া হয় শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর। আবু সাঈদের যেখানে হত্যা করে তার কিছু দূরেই ছিলাম এবং আমি আমার চোখের সামনে দেখেছি আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় আমার বাইকে বুক বরাবর গুলি করে। প্রথমে সে পড়ে গেলেও সে আবার বুক চেতিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু তারপরে তার উপরে গুলি চলতে থাকে। এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে ডিভাইডারের পিছনে গিয়ে পড়ে যায়, তখন আয়ান তাকে উদ্ধার করে। এদিকে শেখ হাসিনার মামলার দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তার জবানবন্দিতে জুলাই আন্দোলনের শহীদ, আহত, জুলাই যোদ্ধাদের তালিকাসহ বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়। প্রদর্শন করা হয় বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের প্রচারিত 4টি তথ্যচিত্র। উনি যে সমস্ত এভিডেন্স কালেকশন করেছেন সেগুলাই একটা করে উপস্থাপন করছে। নেট বন্ধ করার কারণে মোবাইলে যখন কথোপকথন হয়েছে সেই কথোপকথনটা আমাদের হাতে আসছে। যদি কোনো এক আসামি যার বিরুদ্ধে অন্য একটা মামলা আছে এই নেটটা বন্ধ না করতেন তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদের সামনে আসতো না। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাসদ নেতা আহসানুল হক ইনুকে। এ মামলার অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর ধার্য করা হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।